চট্টগ্রামের ইপিজেডে এর আগে এতটা ভয়াবহ আগুন কখনো কিন্তু আসলে ঘটেনি, যার কারণে একেবারেই যারা এখানকার উদ্যোক্তারা আছেন তারাও রীতিমতো বিস্মিত, তারাও রীতিমতো আসলে হতবাক যে আসলে এমন ভয়াবহ আগুনের ঘটনা যদি তাদের ফ্যাক্টরিতে ঘটে তারাও তো আসলে একেবারে ধ্বংস হওয়ার উপক্রম থাকবে। যার কারণে কিন্তু আসলে বারবার যে জোর দাবি সেটি উঠছে যে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে আসলে যতটা আধুনিকায়ন করা সম্ভব হয় সেই দিকে যেন আসলে সরকারের নীতি নির্ধারকরা যেন সর্বোচ্চ গুরুত্ব দেয়, সে বিষয়টি কিন্তু আসলে এখানে যারা আছেন তারাও বলছেন। ভবিষ্যতে যেন প্রাণহানি দুর্ঘটনা সেটি আসলে যতটা নিয়ন্ত্রণে অর্থাৎ যতটা কমিয়ে আনা সম্ভব হয় সেই বিষয়টা থেকে আসলে এই যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন। যেমনটা বলছিলাম দর্শক, আসলে আপনারা যেমনটি দেখছেন দুপুর 2টা থেকে লাগা আগুন একেবারে সার্বক্ষণিক মুহূর্তে মুহূর্তে আসলে এই আগুন ছড়িয়েছে। কিছুক্ষণ আগে টানা 15 থেকে 20 মিনিটের একটি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিও কিছু করতে পারেনি। সেই বৃষ্টিতে আমরা দেখেছি আসলে একেবারে উপরের যে আগুন সেটি কিন্তু আসলে কিছুটা আরো বেড়েছিল, পরবর্তীতে সেটি আবার কিছুটা কমে এসেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে দমে যাচ্ছেন না, তারা আগুনকে বসে আনার জন্য যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। আমরা আমরা যেমনটি বলছিলাম আসলে দর্শক, আমরা একটু ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তাজুল সাহেব আছেন এখানে, আমরা যতটুকু জানি। আমি তো দর্শক যেমনটি বলছিলাম, চট্টগ্রামের ইপিজেড কিন্তু আসলে এতটা ভয়াবহ আগুন এর আগে কখনো প্রত্যক্ষ করেনি, যার কারণে আসলে সবাই হতবাক। আসলে পুরো ভবনটি আসলে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমনটি বলছিলাম, অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল অর্থাৎ এই যে আমেরিকা এবং চীনের যৌথ বিনিয়োগে তৈরি এই ফ্যাক্টরি সেটি অনেকটাই এখন ধ্বংসযোগ্য। আসলে শুধুমাত্র যে ভবনটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে সেটিও কিছুক্ষণ পর পর আসলে ছোট ছোট টুকরো হয়ে কিন্তু আসলে ধসে পড়ছে। এত লাগে ফোনটা